রেলের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে, নোটিফিকেশন আউট হয়ে গেছে। আমরা দেখব রেল এলপি মানে লোকো ড্রাইভার, আমরা রেল চালককে দেখেছি, সেই রেল চালকের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে এবং ফর্ম ফিল আপও শুরু হয়ে গেছে। লাস্ট ডেট কবে, পরীক্ষার জন্য কি কি পড়তে হবে, ফিস কত লাগছে, স্যালারি কত, এ টু জেড বিষয় তো থাকবেই। তার সাথে সাথে চলে আসবো আমরা মেন বিষয়ে, যেখানে দেখবো এএলপি মানে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। ভাই প্রথমে চাকরি পাওয়ার পর অ্যাসিস্ট্যান্টই থাকতে হয় ট্রেন চালকের ক্ষেত্রে। 5-6 বছর হয়ে গেলে তুমি ভাই অ্যাসিস্ট্যান্ট থেকে লোকো পাইলট হয়ে যাও। 2026-এর বিজ্ঞপ্তি চলে এসেছে। যদি প্রিভিয়াস দেখি আমরা 2025-এর কিন্তু খুব দ্রুত গতিতে কাজ চলছে এবং লাস্ট মনে হয় এখন আর কিছু প্রসেসিং চলছে। 2024-এ কিন্তু যারা পরীক্ষা দিয়েছিল তারা চাকরিতে জয়েন হয়ে গেছে। তো ব্যাক টু ব্যাক খুব সুন্দরভাবে রেল কিন্তু নিয়োগ করে যাচ্ছে এলপি বা লোকো পাইলটে। টোটাল ভ্যাকান্সি কিন্তু 11,127টা বেরিয়েছে। এখানে কিন্তু তোমার মাধ্যমিক পাস লাগছে। তুমি যদি ভাই মাধ্যমিক পাস করে থাকো, বাংলায় কিন্তু পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছ। মাধ্যমিক পাস করে থাকো আর সঙ্গে তোমার একটু আইটিআই করা আছে, তাহলে ভাই এই চাকরি তোমার জন্য। আর হ্যাঁ, শুধুমাত্র এই চাকরি না, রেল কিন্তু এনটিপিসি বলো, গ্রুপ ডি বলো, এনটিপিসি 12 লেভেলের, গ্র্যাজুয়েশন লেভেলের প্রচুর পোস্ট আর প্রতি বছর বিজ্ঞপ্তি বার করছে। ক্যালেন্ডারও কিন্তু দিয়ে দিয়েছে। যারা এখনো অবধি রেলের জন্য তৈরি হচ্ছে না ভাই, প্রচুর মিস করবে। আর এখন কিন্তু ভোটের মরশুম চলেছে, বুঝতেই পারছো, চারিদিকে জয় জয়কার চলছে, জিত চলছে। তো এবার কিন্তু আরো সুন্দরভাবে আশা করছি কাজ করা যাবে আর আরো দ্রুত গতিতে কিন্তু রিক্রুটমেন্ট হবে, যেটা হচ্ছে এবং যেটা করছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। চলো আমরা দেখবো ফর্ম ফিল আপ যেহেতু শুরু হয়ে গেছে, সেহেতু তুমি একটু দেখো কবে থেকে শুরু হয়ে গেছে। 15/5/2026 থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। লাস্ট ডেট কিন্তু 14/6/2026 এলপির জন্য মানে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের জন্য আমি দিয়ে দিলাম। যারা যারা ফর্ম ফিল আপ করতে চাও অবশ্যই এখনই কিন্তু আবেদন তারা করে নাও। এরপরে তোমাদেরকে বলি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এটা হচ্ছে লেভেল 2 এর একটা চাকরি। তোমাকে যদি দেখো, তোমার স্যালারি একটা ইনিশিয়াল স্যালারি এখানে দিয়েছে ভাই, এর সাথে আরো অনেক কিছু যুক্ত হয়। প্রায় 60 থেকে 90 হাজার টাকার কাছে হাতে স্যালারি পাবে। আর এক্সট্রা কাজ করলে তো এক্সট্রা পে, বিশাল ভালো ব্যাপার। মেডিকেল স্ট্যান্ডার্ডের কথা যদি বলি ভাই, A1 মেডিকেল স্ট্যান্ডার্ড। যাদের চোখের সমস্যা রয়েছে, চোখে ভাই চশমা রয়েছে, চোখে ভাই ভিশন খুব কম রয়েছে, তারা ভাই আগে থেকেই বলছি আবেদন করে কোনো লাভ নেই, আগেই কিন্তু বাদ হয়ে যাবে। তো তুমি ভাই ট্রেন চালাবে, তো সেক্ষেত্রে তুমি যদি না দেখতে পাও, তোমার তোমার জন্য এতজন প্যাসেঞ্জার রয়েছে, সবারই তো বিপদ ঘটবে। তো সুতরাং তোমার ভিশন ঠিক থাকাটা খুব দরকার। তো সেখানে এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড কিন্তু খুব হাই। এরপরে এজ দেখো, 18 থেকে 30 যদি তোমার বয়স হয়ে থাকে, তুমি জেনারেল কাস্টের হয়ে থাকো, তাহলে তুমি আবেদন করতে পারছো। এছাড়া ধরো তোমার ওবিসি সার্টিফিকেট রয়েছে, 18 থেকে 33 বছর অবধি পরীক্ষায় বসতে পারবে। অন্যথায় তোমার যদি ST/SC ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে 5 বছরের ছাড় পাচ্ছ, মানে 18 থেকে 35 বছর অবধি পরীক্ষায় তুমি বসতে পারছো। টোটাল ভ্যাকান্সি কত দিয়েছে? 11,127। রেল কিন্তু খুব দ্রুত গতিতে নিয়োগ করছে। এবার অনেকেই বলবে ম্যাডাম রেলের চাকরির জন্য পড়াশুনো করতে চাই, গ্রুপ ডির জন্য, এনটিপিসির জন্য, তোমাদের জন্য ইয়োর স্টাডি অ্যাপে, একেবারে ঠিক শুনেছো, ইয়োর স্টাডি অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, অথবা প্লে স্টোরে যাও, ইয়োর স্টাডি অ্যাপ সার্চ করো। সার্চ করে তুমি অ্যাপের মধ্যে ঢুকলে দেখতে পারবে বিভিন্ন কোর্স রয়েছে। রেলেরও কোর্স রয়েছে, তুমি চাইলে রেলের কোর্সে যুক্ত হতে পারবে, অথবা তুমি 02 Pro 6.0-তে যুক্ত হয়ে যাও। তুমি এই কম্বো ব্যাচ নিলে কি সব চাকরির জন্য বসতে পারবে। রাজ্যেরও বিভিন্ন এক্সাম আসছে, সেই এক্সামেও বসতে পারবে। আর রেলের ফাউন্ডেশন কোর্স রয়েছে 2026, তুমি সেটাতে যুক্ত হয়ে যাও, রেলের সব এক্সামের জন্য কিন্তু তুমি তৈরি হয়ে যাবে। ঠিক আছে? আর এই কোর্সের সুবিধাগুলো কি কি রয়েছে ডিটেলসে দিয়ে দিলাম। সুযোগ হাতছাড়া করো না, স্ক্রিনে দেওয়া নাম্বার দিচ্ছি, নাম্বার তুমি কল করলে আমাদের টিম মেম্বার তোমার মনে যা প্রশ্ন আছে সেই ডাউটগুলো ক্লিয়ার করে দেবে। আর হ্যাঁ, অনেকেই বলো ম্যাডাম বই কিনবো। দেখো ভাই, আমরা কোর্সে যা পিডিএফ দিই, যা নোট দিই, যা মক টেস্ট প্রোভাইড করি, বই কেনার প্রয়োজনীয়তা সেভাবে তো হয় না। ঠিক আছে? যদি তুমি খুব ভালো করে পড়তে পারো, আমার মনে হয় এর থেকে বেস্ট আর কিছু অপশন তোমার কাছে নেই। এরপরে বলছি, দেখো বারবার করে বলছি, মেডিকেল স্ট্যান্ডার্ড। অনেকে আছো ফর্ম ফিল আপ করতে চলে যাবে, ভাই টাকা নষ্ট করে লাভ নেই। যদি মেডিকেল স্ট্যান্ডার্ড ঠিক না থাকে, তাহলে কিন্তু আগেই বাদ হয়ে যাবে। তুমি ভিশন, ঠিক আছে, ডিস্টেন্স ভিশন, দূরের ভিশন 6/6 উইদাউট গ্লাসেস, মানে এই যে আমি চশমা পরে আছি, চশমা পরলে কিন্তু হবে না। ঠিক আছে? দেখো নিয়ার ভিশনও এখানে দিয়েছে 0.6 উইদাউট গ্লাসেস। এই বিষয়গুলো তোমার যদি থেকে থাকে, এছাড়া তুমি যদি কালার ভিশন, বাইনোকুলার ভিশন, এছাড়া নাইট ভিশন, তোমার যদি এইগুলো থেকে থাকে ভাই, তাহলে হবে না। ঠিক আছে? তাহলে আগে থেকেই কিন্তু বাদ পড়ে যাবে। আমরা দেখবো
বয়সের ছাড়, আমি বয়সের বিষয়টা বলে দিয়েছি, 18 থেকে 30, এই বিষয়ে যাব না। এই চাকরিটা পাওয়ার জন্য কটা ধাপের মধ্যে দিয়ে তোমাকে যেতে হবে একটু দেখে নেব। দেখো, তোমাকে প্রথমে সিবিটি এক্সাম দিতে হবে, মানে কম্পিউটারে বসে পরীক্ষা দিতে হবে। এরপরে তোমাকে CBT 2 দিতে হবে। ভাই, অনেকগুলো ধাপ রয়েছে, এত বড় একটা চাকরি, এত বড় একটা দায়িত্ববান পদ, তুমি ট্রেন চালাবে, তো তোমাকে তো অনেকগুলো ধাপের মধ্যে দিয়ে গিয়ে নিজের যোগ্যতাটাকে প্রমাণ করতে হবে। তো CBT 2 হবে, এরপরে হবে CBAT কম্পিউটার বেসড টেস্ট, তারপরে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে তোমার মেডিকেলি চেক আপ হয়ে কিন্তু ফাইনালি যুক্ত হয়ে যাবে। আর খুব ভালোভাবে 2024-এ যে বিজ্ঞপ্তি ছিল সেই বিজ্ঞপ্তি অনুযায়ী যুক্ত হয়ে গেছে, তারা স্যালারিও পাচ্ছে। 2025-এর প্রসেসিংটা লাস্ট দোরগোড়ায় চলছে, আর 2026-এ আবার ভ্যাকান্সি এসে গেছে। তো এতগুলো তোমার ধাপ থাকে। এবার সিবিটিতে কি কি সাবজেক্ট থাকে একটু চলো আমরা দেখে নিই। দেখো, CBT 1 প্রথমে আমাদের 75-এ পরীক্ষা হয়, 75টা প্রশ্ন, 60 মিনিট আমাকে সময় দেয়। ভাই, তোমার থাকবে ম্যাথ, রিজনিং এবং সায়েন্স আর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। সায়েন্স থেকে থাকবে 20, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকবে 10। টোটাল তোমার 75-এ পরীক্ষা হচ্ছে। যারা ভালো ভাই, তারা প্রথমেই চান্স পেয়ে যাবে, তারা যাবে CBT 2-তে। CBT 2 দুটো ধাপে পরীক্ষা হয়, একটা হচ্ছে পার্ট A আর একটা হচ্ছে পার্ট B। পার্ট এটা 90 মিনিটের পরীক্ষা হয়, পার্ট বিটা 60 মিনিটের হয়। পার্ট 1-এ 100টা প্রশ্ন থাকে, ওই ম্যাথ, রিজনিং, সায়েন্স এবং সঙ্গে ইঞ্জিনিয়ারিং জুড়বে। ওই যে বললাম ITI লাগছে যদি তোমার ডিপ্লোমা থেকে থাকে, ঠিক আছে, তুমি ধরো বিটেক করেছো, তাহলেও তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। তো সেই জায়গা থেকে তোমার ইঞ্জিনিয়ারিং থেকে প্রশ্ন থাকে। আর তুমি পার্ট বিটা যখন দেবে, সেখানে তোমার 75টা MCQ থাকবে টোটাল। তোমার ট্রেডে যারা ফিটারে করেছো, ইলেকট্রিশিয়ানে করেছো, বিভিন্ন রকম ট্রেড রয়েছে, ওই ট্রেডের বেসিসে তোমার প্রশ্ন হবে। এরপরে যারা CBT 2-এ খুব ভালো স্কোর করবে তাদের CBAT হবে, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল হয়ে চাকরি। তো এই হচ্ছে পুরো প্রসেস। আর যারা ভাবছো আমি এত প্রসেসের মধ্যে যাব না, আমি একটা এক্সাম দেবো, ভাই গ্রুপ ডি তোমার জন্য বেস্ট, তোমার জন্য NTPC বেস্ট, NTPC 12 লেভেলের এক্সাম বেস্ট। প্রচুর ছাত্রছাত্রীরা পড়াশুনো করছে এই চাকরির জন্য। তো তুমি যদি এখনো না করে থাকো ভাই, পিছিয়ে পড়বে। আর প্রত্যেককে বলছি, রেল এখন থেকে বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে, শুরু হয়ে গেল সমস্ত কিছু। এরপরে ব্যাক টু ব্যাক সব কিন্তু আসতে থাকবে ভ্যাকান্সি। তো শুধু ভ্যাকান্সির কথা শুনে ফর্ম ফিল আপ করে লাভ নেই, জোর কদমে পড়াশোনা শুরু করো। আর হ্যাঁ, প্রত্যেককে বলবো সুযোগ হাতছাড়া করো না, স্ক্রিনে দেওয়া নাম্বার দিচ্ছি, কল করো এবং যুক্ত হয়ে পড়াশোনা শুরু করো, বাড়ি বসে পড়ার ফেসিলিটি পাবে। আজকের ভিডিও এখানেই থাকছে। আর যারা এখনো অবধি ফর্ম ফিল আপ করোনি, ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, শুরু করে দাও। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।